হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল অরিন মিতা লাইফ স্টোরি। আমি মিতালি, হাউসওয়াইফ। আমি ডেইলি ব্লগিং আর ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আজকে ফার্স্ট ব্লগিং, তাই একটা জায়গায় যাচ্ছি এবং সারাটা দিন কি করছি, কোথায় যাচ্ছি সবটা শেয়ার করব। পাশে থেকো। এখনকার মতো টাটা। সকাল সকাল আমরা ফ্রেশ হয়ে সব পরিবারে কিন্তু চলে যাচ্ছিলাম কোথায়? তোমরা থাম্বনেল থেকে কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছিলে আমরা চলে যাচ্ছিলাম তারকেশ্বর বাবার মাথায় জল ঢালার জন্য। প্রথমে আমরা চলে গেছিলাম ত্রিবেণী ঘাটে। এই ত্রিবেণী ঘাটে কিন্তু কিছুদিন আগে কুম্ভ মেলা হচ্ছিল এবং আমরা সেখান থেকে ছোট ছোট ডালি কিনতে পাওয়া যাচ্ছিল, সেগুলো নিয়ে নিলাম। পেছনে দেখতে পাচ্ছ মা, বাবা, হাজবেন্ড, ছেলে প্রত্যেকে রেডি হয়ে নিচ্ছিল গঙ্গায় স্নান করার জন্য। এই ত্রিবেণী ঘাট কিন্তু সপ্তঋষিরও ঘাট। ফার্স্টে স্নান করে নিল মা এবং বাবা। তারপরে গঙ্গায় অর্পণ করে নিচ্ছিল সেই ডালিটা। এর মধ্যে ফুল, বাতাসা, ধূপকাঠি সবকিছুই ছিল। তারপরে আমি আর আমার হাজবেন্ড দুজনে একসঙ্গেই হর হর গঙ্গে বলে কিন্তু স্নান করে নিলাম এবং সূর্য প্রণামও করে নিলাম। তারপর স্নান করলো সবার শেষে ছেলে। এবং এখানে স্নান করে কিন্তু চেঞ্জ করারও ব্যবস্থা রয়েছে। এখানে চেঞ্জ করে নিয়ে একজন সাধু বাবার কাছ থেকে কিন্তু আশীর্বাদ নিয়ে নিলাম এবং তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম গাড়ির দিকে সবাই মিলে। পেছনে দেখতেই পাচ্ছ মা রয়েছে, বাবা, এদিকে হাজবেন্ড এবং ছেলেও রয়েছে। গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে আরো দুজনের সঙ্গে আমি পরিচয় করাচ্ছি। পেছনে দেখতে পাচ্ছ এখানে দুই দাদা রয়েছে, ছেলের ঠিক দু সাইডে। আর মাঝখানে রয়েছে ছেলে আর পেছনে রয়েছে মা এবং বাবা। হ্যাঁ, আমরা কিন্তু সবাই মিলে চলে যাচ্ছিলাম তারকেশ্বর পুজো দিতে। আমরা যেহেতু বাই রোডে যাচ্ছিলাম, তাই দিল্লি রোড হয়ে কিন্তু আমরা তারকেশ্বর ঢুকছিলাম। যদি কেউ ট্রেনে আসে, সেক্ষেত্রে কিন্তু হাওড়া তারকেশ্বর লোকাল, হাওড়া আরামবাগ লোকাল অনেক ট্রেন অ্যাভেলেবেল আছে। দেখতে দেখতে কিন্তু আমরা তারকেশ্বর পৌঁছে গেলাম। আমরা যেহেতু ত্রিবেণী ঘাট থেকে স্নান করে নিয়েছিলাম, তাই জন্য আর শেওড়াফুলিতে নামিনি। কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু শেওড়াফুলি থেকে স্নান করে গঙ্গা জল ওখান থেকে নিয়ে আসে। তারপর আমরা কার পার্কিং করে মন্দিরের পাশ থেকে পুজো দেওয়ার সমস্ত সামগ্রী নিয়ে নিচ্ছিলাম। এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু অনেক ধরনের ডালি কিনতে পাওয়া যাচ্ছিল, 101 থেকে 501 টাকা পর্যন্ত। আর আমরা বাড়ি থেকে দুধ এবং গঙ্গা জল কিন্তু নিয়ে এসেছিলাম। পুজোর সমস্ত সামগ্রী নিয়ে সপরিবারে কিন্তু পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আমরা মন্দিরে কিন্তু প্রবেশ করলাম। মন্দিরের এই দিকে ছিল ধূপকাঠি এবং মোমবাতি জ্বালানোর জায়গা। আমরা কিন্তু মন্দিরের পেছন দিক থেকে এন্ট্রি করেছিলাম। যেহেতু আমাদের কার পার্কিংটা ওই দিকে ছিল, তাই সামনে থেকে এন্ট্রি করিনি। আর এই দিকটা হচ্ছে আদি মন্দির, অর্থাৎ বাবার যে মূর্তিটা আছে সেখানে প্রবেশ করার জায়গা। মন্দিরের মধ্যেও কিন্তু অনেক ধরনের দোকান ছিল, যেখান থেকে পুজোর সমস্ত সামগ্রী এবং জল ঢালার জন্য ঘট কিনতে পাওয়া যাচ্ছিল। আর এটা হলো দুধ পুকুর। এই দুধ পুকুরে স্নান করেও অনেকে কিন্তু বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিল। তারপর আমরা চলে যাই কিন্তু পুজো দেওয়ার উদ্দেশ্যে। পুজো যখন আমরা দিতে যাই, সেখানকার অভিজ্ঞতা কিন্তু আমার ভীষণ বাজে। কারণ সেখানে পুরোহিত আমাদেরকে প্রথমে বলেছিল যে তোমরা খুশি হয়ে যা দক্ষিণা দেবে সেটাই কিন্তু আমরা নেব। কিন্তু যখন আমরা মন্দিরে প্রবেশ করি, অর্থাৎ ঠিক এই জায়গাটায়, তখন আমাদের পুরোহিত বলে অর্ধ পুজো এবং পূর্ণ পুজোর ব্যাপারে। অর্ধ পুজো এবং পূর্ণ পুজো হচ্ছে তোমার পূর্ণ পুজো 2600 টাকা, অর্ধ পুজো হচ্ছে 1500 টাকা। কিন্তু আমরা কেন এত টাকা দেবো? শ্রাবণ মাস আর চৈত্র মাসে কিন্তু বাবার এখানে ভিড় হয়, এটা আমরা সবাই জানি। তাই তখন কিন্তু মূল মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। কিন্তু আদার্স টাইমে প্রবেশ করতে যাওয়ার জন্য টাকা লাগবে, এটা কিন্তু মানতে পারলাম না। তারপর আমরা টাকা দেওয়ার জন্য বললাম ঠিক আছে দেবো, কিন্তু রসিদ লাগবে। বাট তাতে কিন্তু মন্দির কমিটি একদমই অরাজি হয়। তারপর আমরা 501 টাকা দক্ষিণা দিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করি। তাই তারকেশ্বর যারা যারা পুজো দিতে যাচ্ছ, তারা কিন্তু অবশ্যই এই স্ক্যামের হাত থেকে বেঁচে যেও। তারপর আমরা পুজো দিয়ে বাইরে মহাদেবের যে টিকা আছে সেটা লাগিয়ে নিলাম। তারপর আমরা চলে এসেছিলাম মন্দিরের সামনে। ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই সামনের গেট থেকে প্রবেশ করে। এই সামনের কিন্তু ছিল ভোলে বাবার একটা স্ট্যাচু এবং এই সামনের গেটে অনেক কিন্তু দোকান ছিল, যেখানে শিবলিঙ্গ, বাবার ফটো এবং পুজোর সমস্ত সামগ্রী কিনতে পাওয়া যাচ্ছিল। তারপর আমরা চলে গেলাম একদম পেছনের গেটে। পেছনের যেখান থেকে আমরা প্রবেশ করেছিলাম, পেছনের গেটে ছেলে কিছু জিনিসপত্র কিনে নিচ্ছিল। তারপরে কিন্তু আমিও একটা দোকানে চলে গেলাম। সেখান থেকে আমি আমার ঘরের ঠাকুরের জন্য ছোট ছোট পাথরের থালা, বাটি সবকিছু নিচ্ছিলাম। আর আমার ঘরে শিবের জন্য নিয়ে নিচ্ছিলাম এখানে একটা ডমরু, ঠিক শিবলিঙ্গের পাশে রাখার জন্য। এছাড়া এই দোকানটায় কিন্তু আরো অনেক কিছু কিনতে পাওয়া যাচ্ছিল। ছোট থেকে বড় শিবলিঙ্গ, ছোট বড় পাথরের বাটি, থালা, গ্লাস, আর ছিল বাচ্চাদের খেলনা, আরো গোপাল ঠাকুর ছিল,
বজরংবলী ছিল, অনেক মূর্তি ছিল এবং বাবার আদি মূর্তির ফটো ছিল। অনেক ধরনের কিন্তু জিনিস ছিল। তারপর আমার যেটা পছন্দ হলো এখান থেকে আদি যোগীর মূর্তিটা। এই আদি যোগীর মূর্তিটা কিন্তু আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম। কেমন হলো অবশ্যই জানিও। আর কমেন্টে কিন্তু অবশ্যই লিখো হর হর মহাদেব। তারপর আমি জিনিসপত্র কিনে নিয়ে কিন্তু চলে গেছিলাম। পাশেই ছিল আচারের দোকান। এই আচারের দোকান থেকে টেস্ট করে নিয়ে আমরা ২ রকম আচার এখানে নিয়ে নিয়েছিলাম। একটা নিয়ে নিয়েছিলাম চালতার আচার আর একটা নিয়ে নিয়েছিলাম তেঁতুলের আচার। এছাড়া কিন্তু এখানে আরো অনেক রকমের আচার ছিল। টক, ঝাল, মিষ্টি। কিন্তু আমরা এই ২ রকম আচার নিয়ে চলে গেছিলাম কিন্তু লাঞ্চ করতে। যেহেতু দুপুর হয়ে গেছিল তাই প্রত্যেকেরই কিন্তু খিদে পেয়ে গেছিল। আর এই হোটেলটা কিন্তু থাকারও ব্যবস্থা ছিল। কিন্তু যারা দূর থেকে আসবে তারা এখানে স্টেও করতে পারো। তারপর আমরা সিটে বসে পড়লাম। পেছনে ছিল ২ দাদা, মিডিলে আমরা আর পেছনে মা এবং বাবা। তারপর আমরা এখানে নিরামিষ থালি কিন্তু অর্ডার করেছিলাম। ভেজ থালিতে কিন্তু ছিল এখানে ডাল, ঝুরি আলু ভাজা আর ২ রকম সবজি, চাটনি, পাঁপড়। তারপর আমরা খাবারটা কিন্তু খেয়ে নিলাম। এখানকার খাবার-দাবার খুব একটা ভালো না হলেও কিন্তু মোটামুটি ছিল কাজ চালানোর মতো। তারপর আমরা খাওয়া-দাওয়া করে নিয়ে কিন্তু আবার গাড়িতে উঠে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এবং তারকেশ্বরে বাবার মাথায় জল ঢেলে যেন একটা আলাদাই শান্তি পেলাম। বাবা যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনস্কামনা যেন পূর্ণ করে। এইভাবে দেখতে, দেখতে কিন্তু আমরা বাড়ির দিকে অনেকটাই পৌঁছে গেলাম। আর আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আজকে সারাদিনের ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে। আজকের মতো টাটা। থ্যাংকস ফর ওয়াচিং।